রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রক্টর রয়েছেন, তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের সরাসরি যারা অতীতে কর্মী ছিলেন, এখনো পর্যন্ত যারা জামাত ইসলামের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন, শিবিরের অনুমোদিত ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করতে পারেন না। আপনারা দেখেছেন অন্য অনেক ছাত্র সংগঠন গুপ্তভাবে ছাত্রলীগের সাথে পদ পদবি নিয়ে ছাত্রলীগের মিছিল মিটিং করে তারা তাদের সংগঠনের কাজও করেছে, তারা গুপ্তভাবে ছাত্রলীগও করেছে। তারা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এরকম বঞ্চিত হয়নি। সুতরাং আমরা মনে করি এই যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না করে, আওয়ামী লীগের দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা যারা রয়েছে, যারা 4 আগস্ট পর্যন্ত খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে, তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি না করে যে ডাকসুর তারিখ ঘোষণা করা হয়েছে, সেই ডাকসুকে আমরা স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সুযোগ রয়েছে যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরিক হবে। এখনো পর্যন্ত আজকে দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের যারা প্যাসিবাদের সরাসরি দোষক ছিল, যারা খুনি হাসিনাকে গুলি করার জন্য যারা পরামর্শ দিয়েছেন, এরকম প্রমাণ পাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া হওয়ার কথা সেটি হয়নি। এরকম একটি দুর্ভাগ্যজনক, এরকম একটি খারাপ পরিস্থিতি মেনেও আমরা মনে করছি যে এই যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তাকেও আমরা আসলে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা জানেন যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেরও সেখানে তফসিল ঘোষণা করা হয়েছে, সেখানেও তারিখ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মীরা যেরকম পরিচালিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেভাবেই পরিচালিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রক্টর রয়েছেন, তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের সরাসরি যারা অতীতে কর্মী ছিলেন, এখনো পর্যন্ত যারা জামাত ইসলামের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিচালনা করছে। এবং এমনও কথিত রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন, শিবিরের অনুমোদিত ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করতে পারেন না। এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসা উচিত ছিল, তার পরিবর্তে আমরা দেখছি যে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে, কোনো সংস্কার না করে, শিক্ষার্থীদের কোনো মতামত না নিয়ে, ছাত্র সংগঠনগুলোর কোনো মতামত ব্যতীত রেখেই তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আমরা দাবি তুলেছিলাম অন্তত সময় এসেছে এখন পরিবর্তন পরিস্থিতিতে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হবেন ছাত্র সংসদের, তিনি অন্তত নির্বাচিত হবেন। এরকম আমরা 377টি সংস্কার লিখিত জানিয়েছিলাম, তার মধ্যে যেটি বললাম 1% একটুকু বেশি তারা এই সংস্কারগুলোকে মেনে নিয়েছে। তাও সেই সংস্কারগুলো অন্য ছাত্র সংগঠনগুলো দিয়েছে বলে তারা এগুলো মেনে নিয়েছে। আর আমরা সুপারিশ করেছি আসলে 40টি, তার মধ্যে 3 থেকে 4টি সুপারিশকে তারা আমলে নিয়েছে। তারপরেও আমরা মনে করি শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচন করবে। তার পূর্বে নিশ্চয়ই ছাত্রলীগের দোষকদের, আওয়ামী লীগের দোষকদের বিচার করবে বলে আমরা প্রত্যাশা রাখি।